ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটা পরিবার বোট নিয়ে ছুটি কাটাতে গিয়েছিল। সেখানে বাচ্চাদের মা সাঁতার কাটার জন্য সমুদ্রে লাফ দেয়। কিন্তু যখন সে জলের উপর ভেসে বিশ্রাম নিচ্ছিল, তখন হঠাৎ অদ্ভুত কিছু অনুভব করে। সে চারপাশে ভালো করে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। জুলিয়া অনেক চেষ্টা করছিল জলের উপর ভেসে থাকতে, কিন্তু তার মুখে বারবার পানি ঢুকে যাচ্ছিল, যার কারণে সে ঠিকভাবে চিৎকার করেও ডাকতে পারছিল না। এর একটু পরেই টম খেয়াল করে যে অনেকক্ষণ হয়ে গেছে সে জুলিয়াকে দেখছে না। সে পুরো বোটে তাকে খুঁজতে থাকে, আর ঠিক তখনই সে দেখতে পায় তার স্ত্রী বিপদে পড়েছে। সে তার বাচ্চাদের দিকে চিৎকার করে বলে সাবধানে থাকতে। তারপর দ্রুত বোট জুলিয়ার দিকে নিয়ে গিয়ে সমুদ্রে লাফ দেয়। এদিকে কেসির বয়ফ্রেন্ড ভিডিও কলে দেখায় যে পুরো শহরের উপর ঘন কালো মেঘ ছেয়ে গেছে। ঠিক তখনই কল কেটে যায়। কেসি ঘটনাটা তার পরিবারকে জানায়, কিন্তু টম বলে হয়তো সমুদ্র থেকে অনেক দূরে থাকার কারণেই এমন হচ্ছে। আর ঠিক তখনই তারা সবাই এক অদ্ভুত শব্দ শুনতে পায়। বোটের বাইরে এসে তারা দেখে বিশাল বিশাল তিমি মাছ তাদের বোটের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তখন টম সবাইকে বলে এই তিমি মাছগুলো পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে চলাফেরা করে, কিন্তু যখন বড় কোনো ঝড় আসে তখন তারা দিক হারিয়ে ফেলে। হঠাৎ তাদের বোট প্রচণ্ড জোরে কেঁপে ওঠে, আর বেন ছিটকে পড়ে যায়। এটা দেখে টম ভাবে হয়তো বোটের কোথাও ক্ষতি হয়েছে, তাই সে চেক করার জন্য সমুদ্রে লাফ যায়। কিছুক্ষণ পর সে আবার জলের উপর ভেসে ওঠে, কিন্তু তার কাঁধে গভীর একটা ক্ষত হয়ে গিয়েছিল। এখন টম বুঝতে পারে তাদের বোট অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই তারা সাহায্য চাওয়ার চেষ্টা করে। জুলিয়া রেডিওতে বারবার যোগাযোগ করার চেষ্টা করছিল। কেসিও তার ফোনে সিগন্যাল খুঁজছিল, কিন্তু কিছুই কাজ করছিল না। ঠিক তখনই কেসি অদ্ভুত একটা প্রাণী দেখতে পায় আর চিৎকার করে ওঠে, কিন্তু ওটা আসলে তার ভাই বেন ছিল, যে একটা মুখোশ পরে তাকে ভয় দেখাচ্ছিল। এর কিছুক্ষণ পর তাদের বোট পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর তারা সমুদ্রের মাঝখানে আটকে পড়ে। হঠাৎ জুলিয়া রেডিওতে অদ্ভুত একটা শব্দ শুনতে পায়। সেই শব্দ শুনে সবাই বাইরে এসে অবাক হয়ে দেখে অনেকগুলো উল্কা সোজা সমুদ্রে এসে পড়ছে। যেখানে উল্কাগুলো পড়ছিল সেখানে বিশাল ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছিল। এটা দেখে টম সাথে সাথে বোটের ইঞ্জিন স্টার্ট করে। ঠিক তখনই আরও কয়েকটা উল্কা তাদের আশেপাশে এসে পড়ে। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছিল, তাই টম তাদের সবাইকে নিয়ে বোটের ভেতরে চলে যায়। কেউ খেয়াল করেনি যে বোটের কম্পাস উল্টোপাল্টা ঘুরছে। বোট ভীষণ জোরে কাঁপতে শুরু করে। বেন আবার পড়ে যায়, এবার তার গায়েও আঘাত লাগে। উঁচু উঁচু ঢেউ এসে তাদের বোটে আছড়ে পড়েছিল। টম অনেক কষ্টে বাইরে থেকে লাইফ জ্যাকেট নিয়ে আসে। ঠিক তখনই বোটের পুরো পাওয়ার বন্ধ হয়ে যায়। সৌভাগ্যবশত টম দ্রুত সুইচ চাপতেই আবার লাইট জ্বলে ওঠে। তখন বেন খেয়াল করে জুলিয়ার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। জুলিয়ার মাথাও ঘুরছিল। অন্যদিকে কেসি সিঙ্কের কাছে গিয়ে বমি করতে শুরু করে। টম রেডিও হাতে নিয়ে আবার যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। ঠিক তখনই হঠাৎ খুব তীক্ষ্ণ একটা শব্দ শোনা যায়, আর বাইরে বাতাস আরও জোরে বইতে শুরু করে। কিন্তু এর মধ্যেই তাদের অর্ধেক বোট প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর যখন তারা বাইরে আসে তখন দেখে সমুদ্রের পানি পুরো সরে গেছে, আর তাদের বোট একটা শুকনো জায়গায় আটকে আছে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। কেসি ফোনে নেটওয়ার্ক খুঁজে দেখে, কিন্তু কোনো সিগন্যালই ছিল না। এদিকে বেন মৃত কাঁকড়া নিয়ে খেলছিল। টম কম্পাস চেক করে দেখে সেটাও উল্টে গেছে। এমন ঘটনা শেষবার ঘটেছিল 7 লক্ষ বছর আগে। কেসি তার বয়ফ্রেন্ডের চিন্তায় ভেঙে পড়ে। জুলিয়া তাকে শান্ত করার চেষ্টা করলে সে রাগ করে দূরে চলে যায়। জুলিয়া আর টম হিসাব করতে থাকে তাদের কাছে কি কি প্রয়োজনীয় জিনিস আছে। বেন তার রঙিন বেলুনগুলো আকাশে উড়িয়ে দেয়, যাতে আশেপাশে কেউ থাকলে বুঝতে পারে এখানে মানুষ আছে। টম আবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে। এবার এক ব্যক্তির সাথে যোগাযোগ হয়। তার নাম ছিল নোয়া। সে ছিল একটা সাবমারিনের ক্যাপ্টেন। তার সাবমারিনও একটা শুকনো জায়গায় আটকে গিয়েছিল। সে জানায় পৃথিবীর ম্যাগনেটিক পোল শিফট হয়ে গেছে। এই কারণেই সমুদ্র সরে গেছে আর নিচের ভূমি উপরে উঠে এসেছে। সে আরও বলে এখনও পর্যন্ত তাদের মতো আর কোনো বেঁচে থাকা মানুষ সে খুঁজে পায়নি। সব যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু সে সতর্ক করে দেয় যে খুব দ্রুত আবার ম্যাগনেটিক পোল স্বাভাবিক হয়ে যাবে, আর হয়তো 1 সপ্তাহের মধ্যেই সমুদ্র ফিরে আসবে। আর যখন পানি ফিরে আসবে সেটা হবে ভয়ঙ্কর এক সুনামির মতো, তাই যত দ্রুত সম্ভব উঁচু জায়গায় চলে যেতে হবে। নোয়া জানায় তার পার্টনার এই দুর্ঘটনায় মারা গিয়েছিল, আর তার সাবমারিনে মাত্র 3 জনের জায়গা আছে। জুলিয়া আর টম অনুরোধ করে অন্তত তাদের বাচ্চাদের বাঁচাতে। তারপর নোয়া নিজের লোকেশন বিস্তারিতভাবে জানিয়ে দেয়।
টম হিসাব করে দেখে সেখানে পৌঁছতে তাদের প্রায় 2 সপ্তাহ লাগবে। তাই সে পরিবারকে বলে, আজ সবাই ভালো করে বিশ্রাম নাও, আগামীকাল সকালেই আমরা এখান থেকে রওনা দেব। পরদিন সকালে তারা প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে নেয়। ঠিক তখনই টম দূরে কিছু নড়াচড়া দেখতে পায়। ওটা ছিল একটা অদ্ভুত লোক। তার হাতে একটা বর্শা ছিল, আর সাথে ছিল একটা কুকুর যেটা বারবার ঘেউ ঘেউ করছিল। টম ধীরে ধীরে তার কাছে এগিয়ে গিয়ে পানির বোতল দেয়, কিন্তু লোকটা অচেনা ভাষায় কিছু বলতে থাকে, যা টম বুঝতে পারছিল না। এটা দেখে জুলিয়া ভয় পেয়ে টমের দিকে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লোকটা হঠাৎ টমের পেটে বর্শা ঢুকিয়ে দেয়। তারপর সে জুলিয়ার পেছনেও দৌড়াতে শুরু করে। জুলিয়া প্রাণপণে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু লোকটা তার দিকেও বর্শা ছুঁড়ে মারে। বর্শাটা জুলিয়ার কাঁধে গিয়ে লাগে। শেষ পর্যন্ত সে দৌড়ে একটা ভাঙা বোটের ভেতরে ঢুকে পড়ে। লোকটা তাদের পিছে বোটে ঢুকে। জুলিয়া তার সন্তানরা বোটের ভিতরে লুকিয়ে পড়ে। সে লোকটা ঢুকেই প্রথমে কিছু খাবার খায়, তারপর পুরো বোটে জুলিয়াদের খুঁজতে থাকে। লোকটা ধীরে ধীরে জুলিয়ার দিকে এগিয়ে আসছিল, কিন্তু শেষ মুহূর্তে জুলিয়া বুদ্ধি করে বাথরুমের ছোট একটা ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে পালিয়ে যায়। এই গল্পের বাকি অংশ দেখতে চাইলে কমেন্ট করে জানান, আর সাবস্ক্রাইব করুন ইতিহাসের মায়াজাল।